গুড মর্নিং বন্ধুরা, মোনা ডাইরিস চ্যানেলের আরেকটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল। তো ঘুম থেকে উঠেই মাকে ফোন করেছি এবং আজকে হচ্ছে আমার অফিস ছুটি। তো খুব জোর খিদে পেয়েছিল, কি খাবো সেই জন্য মাকে ফোন করেছিলাম। তো মা বলছে মা আজকে নাকি টিফিনে একটা খাবার নিয়ে গেছে আর আমার জন্য রেখে দিয়ে গেছে। তো বললো ওটাই খেয়ে নে। তো চলো আমি সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। তো মা এই দেখো করেছে আজকে সকালবেলা চাউমিন, যদিও আমার এটা পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই, আমাকে এখন এটাই খেতে হবে, কারণ এখন খুব জোরে খিদে পেয়েছে, আমাকে এখন কেউ বাজার থেকে পরোটা এনে দেবে না, সেই জন্য। তো চলো আমি নিয়ে নিই। এই যে আমার বেড়ে নিয়েছি। চলো খাওয়া যাক। খিদের জন্য চাউমিনটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, চাউমিন আমার একদম পছন্দ না, কেন জানি না, চাউমিন খেলেই আমার মাথা যন্ত্রণা করতে থাকে। তো যাই হোক, কোনো মতে তাও একটুখানি খেয়েছি নেড়ে চেড়ে, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তাই হালকা করে একটু খিদেটাকে জাস্ট চাপা দিয়েছিলাম। তো তারপরে মনে হচ্ছিল না, দূর, বাজার যাই, কোনোভাবে যাই হোক, কোনো মতে কষ্টসৃষ্ট করে হলেও বাজার দিয়ে একটুখানি পরোটা নিয়ে আসি। তো বলে এই যে উঠে গেছি, আর এই মুহূর্তে মুখটা চেঞ্জ করার জন্য কি করব তাই একটুখানি ফ্রিজ খুলে দেখছিলাম কি আছে কি না আছে। তো যাই হোক, একটা দেখতে পেয়েছি লট চমচম ছিল, তার আগের দিন ঠাকুরের প্রসাদ দেওয়া ছিল, ওটা একটুখানি বার করে একখানা লট চমচম খেয়ে নিয়েছিলাম। তো চলো এরপরেতে একটুখানি জল খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়া যাক। কোথায়, যেই বললাম যে বাজারের দিকে যাবো তাই। কারণ সত্যি বলছি, এই ছুটির দিনেতে না আমার একটু পরোটা না খেলে মনটা জানি কেমন একটা করে, আর বাজারের একটা দোকানের পরোটা তো আমার এত ভালো লাগে। পরোটার থেকেও স্পেশাল হচ্ছে ওদের তরকারিটা, মানে আমি ওদের দোকানের তরকারিটা সত্যি কথা বলতে খুবই ভালোবাসি। তো যাই হোক, এই যে বসে বসে মিষ্টিটাও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে জল খেয়ে নিয়েছি, এরপরেতে হচ্ছে বাজারের দিকে যাওয়ার পালা। তো চলো যাওয়া যাক রেডি হয়ে, টাটা। যেহেতু বললাম চাউমিন ভালো লাগেনি, পরোটা ঠিক নিয়ে এসেছি বাজার দিয়ে গিয়ে। আর তার সাথে আজকে একটা জিনিস বানাবো জানো তো, থামস আপ নিয়ে এসেছি, এর সাথে এটা নাকি আবার ফ্রি দিচ্ছে আজকে। যাক ভালোই। এই জিনিসটা দেখলে নিশ্চয়ই বুঝে যাবে তোমরা যে আমি কি বানাবো। দাঁড়াও দেখাই। এই দেখো, এটা কি বলে তো, বিরিয়ানির মশলা এনেছি। ইচ্ছা করছিল একটু বাড়িতে বানাবো, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, একটুখানি ফুড কালার, আর নিয়ে এসেছি অল্প একটু চাল, 1 কেজি মতনই, যেটুকু হবে তাতেই। এই যে চাল নিয়ে চলে এসেছি। আর এইখানে আছে চিকেন। এই যে চিকেন নিয়ে চলে এসেছি। তো আজকে বিরিয়ানি বানাবো একটু অন্যরকমভাবে, কিরকম কীভাবে বানাবো না বানাবো সবটাই তোমাদের সাথে দেখাবো, চলো। তারপর এই যে পরোটা নিয়ে এসেছিলাম, এটা নিয়ে খেতে বসে গেছিলাম। প্রচণ্ড জোরে মানে খেতেও ইচ্ছা করছিল, সত্যি কথা বলতে আমার এই পরোটাটা ছুটির দিনে, আমার অফিসের ছুটির দিনে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, পরোটা খেয়ে নিচ্ছিলাম, এরপরেতে হচ্ছে একে একে বিরিয়ানি যে বানাবো তার জিনিস তৈরি করার পালা। বড় বড় করে আলু কটা কেটে নিয়েছি, আর এটা এবার দেবো প্রেসারেতে, এই যে সেদ্ধ করার জন্য। আর এই যে প্রেসারের মধ্যে জল দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু নুন। এইবার দিয়ে এটাকে আলুটা সেদ্ধ করে নেবো। এবার এই যে ভাতটা করার জন্য নিয়ে নিয়েছিলাম আমি হাঁড়িতে জল, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন, এইখানে রেখেছি গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিলাম, আর এই যে রেখেছি কতগুলো তেজপাতা, সব তেজপাতাগুলো সব দিয়ে দিলাম জলের মধ্যে। তো দিয়ে এবার জলটা ফুটুক, তারপরেতে আমি চালটা ওদিকে ততক্ষণে ধুয়ে নিই। এদিকে আমার জল পুরো একেবারেতে গরম হয়ে এই দেখো ফুটতে লেগেছে। আর এদিকে এই যে আমি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা এবার এই জলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। বাকি চালটা যেটা রয়েছে, এই চালটা কাচিয়ে আমি জলের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু সাদা তেল।
এই যে সব চাল আমার দেওয়া হয়ে গেছে, আর এই দেখো এক হাতা নিয়ে নিচ্ছি সাদা তেল, যেটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম যাতে ভাতগুলো একটার সাথে একটা গায়ে গায়ে না লেগে যায়। তো এবার ভালো করে নাড়িয়ে দিলাম। এবার ভাতটা 70% মতন হওয়ার জন্য এখন ফুটতে দেবো। তো চলো এরপরে কী কী করি না করি দেখাই। আর এদিকে আমার এই যে চিকেন ভালো করে আমি ধুয়ে নিয়েছি। চিকেন অনেকটা হয়ে গেছিলো, ওই জন্য ওই চিকেনটুকু রেখে দিলাম, ওটা বিকেলে স্ন্যাক্সে কিছু বানিয়ে নেওয়া যাবে। এখানে অল্প একটু, যেহেতু আমাদের বাড়ির লোক কম সেই জন্য। প্রায় হয়ে গেছে, এই দেখো 70% মতন ভাত আমি করে নিয়েছি, এই দেখো। তো এরপরেতে ভাতটা আমি ঝরাতে দিয়ে দেবো। ভাতটা আমি এই যে ঝুড়ির মধ্যে ঝরাতে দিয়ে দিয়েছি। তো এরপরেতে বাকি বিরিয়ানির যা যা প্রসেস আছে সেগুলো করব। চলো। পেঁয়াজের বেরেস্তা এবং বিরিয়ানির জন্য বেশ অনেকটাখানি পেঁয়াজ লাগবে, তাই আমি অনেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকখানি তেল। তেলটা হালকা একটু গরম হোক, অলরেডি গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি বেরেস্তা করার জন্য এই যে একে একে সব পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো চলো পেঁয়াজগুলো ভেজে তুলে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে আমার আলু সেদ্ধ করে নিয়েছি, এই দেখো প্রায় 90% মতন আলুটা সেদ্ধ করেছে, 10% ভাপেতে সেদ্ধ করবো। এদিকে পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে, আর এদিকে করে নিয়েছি উষ্ণ গরম জল, কারণ এই যে এই গুঁড়ো দুধটা এবার এই জলের মধ্যে গুলে নেব। তো চলো গুলে নিই, তারপর দেখাচ্ছি। দেখো গুঁড়ো দুধটা গুলে নিয়েছি গরম জলে, আর এর মধ্যে না একদম সামান্য, মানে না দেওয়ার মতন একটুখানি ফুড কালার দিয়েছি। ফুড কালারটা খাওয়া যদিও ভালো নয়, কিন্তু তাও দিয়েছি। দেখো এটা অপশনাল, যদি তোমরা মনে হয় খাবার খাবে, না হলে না। তা আমি একদম সামান্য দিয়েছি, এই দেখো বুঝতেই পারছো কালারটা দেখে। তো এরপরে চলো কী কী করি না করি দেখাচ্ছি। নিয়ে নিয়েছি আদা এবং রসুন, খুব বেশি নিইনি, অল্পই নিয়েছি। এটা খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। চলো দেখো খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একটু জল বেশি দিয়ে। আর এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটা প্রায় হয়ে গেছে, এরপর নামিয়ে দেবো। কারণ একদম পুরো লাল করে যদি নামাই না, ঠান্ডা হতে হতে পেঁয়াজটা পুরো কালো হয়ে যায়, সেটা দেখতে ভালো লাগে না। তো এই যে হালকা ব্রাউন কালারটা যেটা রয়েছে, এইভাবেই নামিয়ে দেবো। তো চলো তারপর কী কী করছি না করছি সেটাও দেখাচ্ছি। পেঁয়াজের বেরেস্তার জন্য আমি যেটুকু পেঁয়াজ তুলে নিয়েছি, আর এই যে পেঁয়াজ ভাজাটা রয়েছে এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি জল। আরও জল দেবো, দাঁড়াও। দেখো প্রায় 1 কড়াই মতন প্রায় জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প নামমাত্র একটু সামান্য খালি হলুদ, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। তো এইবারেতে এই জলটা একটু ফুটতে হবে আগে, তারপরেতে কি করছি দেখাচ্ছি। জলটা খুব ভালো ফুটে গেছে, এর মধ্যে আমার এই যে চিকেনের পিসগুলো রয়েছে এগুলো সব একে একে এর মধ্যে দিয়ে দেবো। সব চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। এবারেতে এটা না ঢাকা দিয়ে দেবো চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি কেওড়া জল আর গোলাপ জলের একটা মিশ্রণ বানিয়ে নেব। এই 1 চামচ মতন করে কেওড়া জল আর গোলাপ জল এই যে দিয়ে দিয়েছি। এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এই কেওড়া জল গোলাপ জল যেটা মিশিয়ে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো এই দেখো দুধটা যে গুলে রেখেছিলাম এটার মধ্যে। এরপরে এটাকে একটু ভালো করে মিশিয়ে দেবো। চিকেনটা সেদ্ধ হচ্ছে, এর মধ্যে এই যে আমি আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম এটা এর মধ্যেই দিয়ে দেবো। দিয়ে এবার এটা ভালো করে পুরো সেদ্ধ হতে দেব। এরপরে আবার ঢাকা দিয়ে দেবো। কড়াইটা একটু অসুবিধা হচ্ছিল, ছোট হয়ে গেছিলো, তাই কড়াটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে দিয়ে দিলাম অল্প একটু নুন, স্বাদ মতন যেটুকু প্রয়োজন সেটুকুই নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ভালো করে নাড়া দিয়ে এবার পুরো ভালো মতন সেদ্ধ হতে বসিয়ে দেবো। প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি এই যে সানরাইজের যে বিরিয়ানির মশলাটা রয়েছে বেশ এটা অনেকটা মতন দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। মাংসটা প্রায় 90% মতন সেদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরো এই যে নরম হয়ে গেছে, এটা দেখলেই বুঝতে পারছো। এই দেখো মাংস ছেড়ে যাচ্ছে। আর এর মধ্যে এবার দিয়ে দেবো এই যে সেদ্ধ করা যে আলুগুলো ছিল ওটাও আবার এর মধ্যে একটু দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো এই যে গোলানো যে দুধটা রেখেছিলাম, এটা অল্প একটু, পুরোটা নয়। দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার এটাকে আবার একবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস প্রায় শেষের দিকেই ভালো মতন ফুটে গেছে এবং গ্রেভি অনেকটাই কমে গেছে। এবারেতে হচ্ছে লেয়ারিং করার পালা। তো চলো লেয়ারিং আমি আলাদা করে কিছুই করবো না, তোমাদেরকে দেখাই। হাঁড়িটাতে ভাত করেছিলাম সেই হাঁড়ির মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু ঘি।
এর মধ্যে না এবার এই যে মাংসের যে গ্রেভি যেটা রয়েছে সব সমেত একবারেই দিয়ে দেবো। চলো, তো এখানে এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি চিকেন আলুটা সব, আর এই যে ভাতটা যে করেছি আমি, ভাতটা পুরোটা দিয়ে দেবো, অনেকটা ভাত। সব দিয়ে দিয়েছি। হাঁড়িটা আমাদের একটু ছোট হয়ে গেছে, তো এর মধ্যে যেটুকু ঘি আছে এই যে ঘিটুক সবটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো পেঁয়াজের যে বেরেস্তাটা করেছি সেই বেরেস্তাটা একটু দিয়ে দিলাম। এই যে, আর ওপর থেকে সামান্য অল্প একটুখানি দেব বিরিয়ানির মশলা। আর এই যে দুধে ভেজানো যেটা ছিল গোলাপ জল কেওড়া জলটা, এটা ওপর থেকে দিয়ে দিলাম হালকা করে। ব্যাস, এবারে এটা পুরোটাই হচ্ছে দম দেওয়ার পালা। দম দেবো। আর এখানে এই যে আটা মেখে নিয়েছি সাইডে, ওই মুড়িয়ে দেবো বলে যাতে হাওয়াটা যাতে না বেরোয়। আটা দিয়ে এই যে হাঁড়ির চারিদিকের মুখটা সিল করে দিয়েছি, আর ওপরে একটা ভারী নোড়া দিয়ে দিয়েছি। আর এই যে গ্যাসটা জ্বালিয়েছি না, এটা করে দেবো সিমে। এটা এবার হবে দম 20 থেকে 25 মিনিট। তো দম হওয়ার পরে কিরকম কি হয়েছে কিনা সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এরপরেতে গুড্ডুর আর আমার দুজনের খাবার বেড়ে নিচ্ছিলাম, কারণ আজকে বিরিয়ানি বানিয়েছিলাম বলে গুড্ডুকে বলেছিলাম গুড্ডু তুই আমাদের বাড়িতেই খাবে। আর গুড্ডুর হচ্ছে বিরিয়ানি হচ্ছে ফেভারেট, যেমনই হোক গুড্ডুর বিরিয়ানি খুবই ভালো লাগে। তো সেই জন্য বিরিয়ানি বানালে ওকে সবসময় আমরা ডাকি, বা কিনে আনলেও ডাক দিই। তো আজকে যেহেতু বাড়িতেই বানিয়েছিলাম, ওর জন্য বেড়ে নিয়েছি, আর এদিকে আমার জন্য আমি নিয়ে নিয়েছি। চলো খাওয়া যাক। আর সাথে ছিল পেঁয়াজ আর শশা। তো এই যে গুড্ডু বসে খাচ্ছিল আর ফোন দেখছিল, আর এদিকে দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছিল, আর বিরিয়ানিটা না একদম হালকা হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, গুড্ডুরও ভীষণ ভালো লেগেছে। এরপর বিরিয়ানি খেয়ে খাওয়ার পালা ছিল হচ্ছে থামস আপ, তাই জন্য দুজনে মিলে নিয়ে নিয়েছিলাম অল্প একটু থামস আপ। বোন ছিল না, বোন এখন এসছে, এবার ওকে দিয়েছি। সত্যি কথা বলবি, কেমন হয়েছে? সত্যি খুব খুব সুন্দর হয়েছে। হালকার মধ্যে গন্ধটাও নেই বিরিয়ানির সেই রকম। আমি গন্ধ একদমই অল্প দিয়েছি, কেন বলতো? সেন্টটা দিদা না হলে খেতে পারে না, ওই জন্যই তাই একদম এসে অল্প দিয়েছি। নুন ঠিক আছে? ঠিক আছে। তো এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা পরের দিন যাব হচ্ছে চাকলা কচুয়ায়, মানে এই ভিডিওটা অনেকটা পুরনোই। তো সেই চাকলা কচুয়ায় যাব বলে সেই জন্য বোন আমার হাতে এই যে গোল 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 করে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। তো ভিডিওটা এইটুকুই ছিল, টাটা।